আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতি 5-এ সেকেন্ড পেপারের ম্যাথ সেকেন্ড পেপারের এই যে 4 নম্বর যে অঙ্কটা আছে এইটা দেখো। এখানে কি বলেছে আগে দেখো তো, যে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম তিনটা সংখ্যা যথাক্রমে 729, 7290, 30375 হলে এর মানটা নির্ণয় করতে হবে। জাস্ট এর মানটা নির্ণয় করবো, তাই না? তাহলে এখন দেখো তো বিস্তৃতিটা কি হচ্ছে, যে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন। এখন এর যদি প্রথম পদ দেখি, এই বিস্তৃতির প্রথম পদ কি পাচ্ছি দেখো তো, এন সি জিরো এক্স এন মাইনাস জিরো আর এ টু দি পাওয়ার জিরো। এটা আমরা পাচ্ছি হচ্ছে এটা ওয়ান, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ওয়ান। তাহলে দেখো তো, অতএব এক্স টু দি পাওয়ার এন সমান আমি কত লিখতে পারতেছি, প্রথম পদ কত বলেছিল 729, তাহলে এটা সমান আমরা 729 লিখতে পারতেছি। এটা 1 নাম্বার দাম। পরবর্তীতে দেখো দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ আমরা বের করি, কেনসি ওয়ান এক্স এন মাইনাস ওয়ান আর এ টু দি পাওয়ার ওয়ান। তাহলে এটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এ, এটা লিখতে পারতেছি। তাহলে অতএব এটা আমরা কি লিখতে পারি, যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন আর এক্স ইনভার্স এ সমান কত লিখতে পারছি, যে 7290। এটাকে দেওয়া হচ্ছে 2 নাম্বার। বুঝতে পেরেছো? এখন দেখো তৃতীয় পদ বের করো, এন সি টু এক্স এন মাইনাস টু আর হচ্ছে এ স্কোয়ার। এটা আমরা কি লিখতে পারি, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এক্স এন আর এক্স মাইনাস টু এ স্কোয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি, যে 30,375। এটাকে 3 নম্বর সমীকরণ দাও। দেখো তো এই 3টা সমীকরণ কি তোমরা বের করা বুঝতে পেরেছো? এখন কি করবা, 2 নম্বর ভাগ 1 নম্বর দিবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো 2 ভাগ 1 হলে পাই 2 নম্বর সমীকরণটা কি আছে, যে এন এক্স ইনভার্স এ ভাগ 1 নম্বরে কি আছে, এক্স টু দি পাওয়ার এন সমান, এখানে এসে হচ্ছে 7290 ভাগ কত হচ্ছে 729, এটা হচ্ছে। তাহলে এখন দেখো তো এখান থেকে এটা এটা কেটে যাচ্ছে না, তারপরে কি থেকে যাচ্ছে, যে এন এ ভাগ এক্স এরকম থেকে যায়, এন এ বাই এক্স, কারণ এক্স ইনভার্স মানে কি 1/x, সেটা নিচে চলে আসলো। আর এখানে থাকে 7290 ভাগ 729, এটাকে দেওয়া হচ্ছে 4 নাম্বার। ক্লিয়ার? এখন 3 নাম্বার এবং 2 নাম্বার ভাগ করবা। এরপরে 3/2 হলে 3-এর মানটা কি আছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল মান দেখবে 2ই হবে। এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে এক্স মাইনাস টু আর হচ্ছে এ স্কোয়ার ভাগ হচ্ছে 2 নাম্বার এন এক্স টু দি পাওয়ার এন এক্স ইনভার্স এ সমান, এটা হচ্ছে 30,375 ভাগ হচ্ছে 7,290। দেখো তো এটা হচ্ছে না? আচ্ছা, আবার এখান থেকে এটা তুমি কেটে দিতে পারতে, এটা কাটলে 10 হয়, তার মানে এটা আমি এন এ বাই এক্স সমান 10 লিখতে পারি। এটাকে 4 নাম্বারটা। বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো এটা, এই যে 2টা আছে, 2 যদি এর নিচে একটা 1 আছে তাহলে ওটা ওর নিচে চলে যায় না। বুঝতে পেরেছো কি? মানে এইটা এই পুরোটা তো, এটা সমান আমি কি লিখতে পারি দেখো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন এ স্কোয়ার
ভাগ 2x²। এরকম কিন্তু লিখতে পারি এটা সমান, কারণ কি n ইন্টু n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n এটা সমান 1/x²। তার মানে সরি 2 না, জাস্ট হ্যাঁ 2x²। এর নিচে 2 ছিল 2, আর এটা x², আর এই স্কোয়ারটা উপরে ছিল গুণ। এটা নিচে 1 আছে, তাহলে এটা 1 ভাগ এর নিচে কি আছে n এক্স টু দি পাওয়ার n এক্স ইনভার্স অন আর a সমান, আমি কি লিখতে পারি এটা 30,375 ভাগ 7,290। আচ্ছা এটা একটু মুছে দিলাম এটা। আচ্ছা এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার n সমান গুণ, আচ্ছা এটা আর গুণ দেওয়ার দরকার হচ্ছে না, জাস্ট এই পর্যন্ত। এখন দেখো এখানে কি কি কেটে যাচ্ছে just সেটা আমাকে দেখতে হবে। n n কেটে যাচ্ছে, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n কেটে যাচ্ছে। এখানে a আছে না, আমি যদি দেখি এ কেটে দিলে একটা a থেকে যায়, আর এইখানে দেখো এক্স ইনভার্স আছে, এটা মানে হচ্ছে 1/x, তার মানে এখানে 2x থাকে। আর এখানে থাকছে আমাকে n মাইনাস ওয়ান এ আর 2x, জাস্ট এরকম থাকে। এটা যদি কেটে যায় দেখো এটা হচ্ছে 25 থাকে, আর এটা হচ্ছে 6 থাকে, তাহলে আমার এখানে থাকছে 25/6 এরকম মান থাকে। 5 নাম্বার দাও, ক্লিয়ার? এখন এই 5 নম্বর ভাগ 4 নম্বর দিতে হবে। আচ্ছা এখন কোথায়, তো এখানে জায়গার শর্ট। আচ্ছা তোমরা তুলে নিও, এখানে কিন্তু আমার পরবর্তীতে জাস্ট দরকার হবে এই মানটা। আচ্ছা এই পর্যন্ত রেখে দাও, এটা মুছে দাও। এখন দেখো 4 নম্বর ভাগ হচ্ছে 5 নম্বর ভাগ 4 হলে এইটা ভাগ এটা, তাহলে এখানে আছে n মাইনাস ওয়ান এ ভাগ হচ্ছে 2x গুণ, ভাগ দিলে এটা উপরে চলে যায়, x বাই কি লিখতে পারি n a এরকম লিখতে পারতেছি, সমান এটা হচ্ছে 25/6 গুণ, এটা আমরা কি লিখতে পারি 1/10 লিখতে পারতেছি। তাহলে দেখো তো এটা এটা কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে এখন থাকে n মাইনাস ওয়ান, আর নিচে থাকে হচ্ছে 2n সমান 25/60। তাহলে এখন আর গুণন করে দাও, 60 ইন্টু n মাইনাস ওয়ান সমান হচ্ছে 50n। তাহলে এখানে 60n মাইনাস 50n সমান কি লিখতে পারি 60 লিখতে পারি। তাহলে এখানে n সমান 60/10, n এর মান কত পাচ্ছি 6 পাচ্ছি, কিন্তু জাস্ট এই হিসাবটা n এর মানটা 1 নম্বরে বসাই দাও। তাহলে এখন লিখবা n এর মান 1 নং এ বসাও, ফোর n সমান হচ্ছে 229। তাহলে এখন এক্স টু এর এর মান কত পাচ্ছি 6, দেখো তো 3 এর পাওয়ার 6 দিলে এটা হচ্ছে, তাহলে এক্স এর মান কত পাচ্ছি 3। এখন এক্স এর মানটা 4 এ বসাও, এক্স এর মান আইভি তে বসায় মানে এখানে, তাহলে দেখো তো এন এর মান কত পেয়েছিলাম 6, 6 গুণ এ ভাগ এক্স এর মান 3 সমান হচ্ছে 10, এটা 2, তাহলে এ সমান 10/2, এ সমান 5। তাহলে দেখো তো মূলত এর মানটা কিন্তু হচ্ছে কত 5। এটাই কিন্তু আমার উত্তরে চেয়েছিল যে এখান থেকে এর মান কত সেটা নির্ণয় করা। দেখো তো বোঝো কিনা। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানিও।